আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি যে আমি এই পবিত্র আমার গুসারাটের জন্মভূমিতে দাঁড়িয়ে এই গুসারাটের আমার এই পবিত্র নাগেরপাড়া ইউনিয়ন থেকে আমরা যে আজকের এই আমার রাজনৈতিক এই নাগেরপাড়া থেকে আমি শরীয়তপুর 3-এর প্রথম কোন উন্নয়নমূলক কাজ শুরু করছি। এই জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি। আমি আপনাদেরকে নির্বাচনের আগে আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, আমি বলেছিলাম শরীয়তপুর হচ্ছে আমার পরিবার। আমাকে ডিসি ম্যাডাম কিছুক্ষণ আগে বললেন, কি বললেন, যে আপনি আপনার শরীয়তপুরের প্রত্যেকটা ইউনিয়নকে এখন ভিডিও আকারে আপনি রেখে দেন। বর্তমান শরীয়তপুর কি অবস্থায় আছেন আর আগামী 2 বছরের মধ্যে শরীয়তপুর কোথায় যাবে, সেই জন্য আমি ডিসি ম্যাডামের উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি আমাকে স্মরণ করিয়ে দিলেন। উনার কাছে অলরেডি আমাদের প্রত্যেকটা ইউনিয়নে এই 16 লক্ষ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদের ডিসি প্রশাসনের কাছে অলরেডি বার্তা পৌঁছে দিয়েছেন। এই দেশের প্রত্যেকটা শরীয়তপুরের প্রত্যেকটা রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, আমাদের প্রত্যেকটা ডেভেলপমেন্টের যতগুলো সেক্টর আছে, আমরা প্রত্যেক জায়গায় কাজ করার জন্য প্রত্যেক মন্ত্রণালয় থেকে অলরেডি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্য উনি বললেন যে আপনি বর্তমান শরীয়তপুর এই অবহেলিত শরীয়তপুরের চিত্রটা তুলে রাখেন এবং আগামী 2 বছর পরে ইনশাআল্লাহ, বলেন আবার বলেন ইনশাআল্লাহ, আগামী 2 বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমি আপনাদের কাছে বলেছিলাম শরীয়তপুর হবে একটি গর্বিত এবং আত্মনির্ভরশীল শরীয়তপুর, এবং সে কাজের ধারাবাহিকতায় আজকের এই প্রথম খাল কাটা কর্মসূচি।